এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। আল্লাহর কোরআন তোমাদেরকে বুঝাই, এই কথা বলি না যে আজকে থেকে তোমরা তাহাজ্জুদ পড়ো, পাগড়ি পরো, টুপি পরো, এই কথা বলি না রে বাবা। যে যেই লাইনে আসো রে যুবক, স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ চালাও। তবে দাবি হইল ব্যবহার ভালো করো, নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজির অভাব নাই। বালিশে মাথা লাগাইয়া চিন্তা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? বড় দুঃখ, অনেক যুবকেরা বয়ান শুনে তওবা করে আর নামাজ ছাড়বো না, ফজরের নামাজটাও বাস মসজিদে গিয়া পড়বো। কিন্তু অনেক নামাজিরা কষ্ট পাইয়া কান্না করে, কয় হুজুর এমন বাসায় ভাড়া থাকি, ফজরে উইঠা গেটের সামনে দাঁড়াই মসজিদে যাব, মালিক আমগো গেটের চাবি দেয় না। এই তোমার বিল্ডিং এ আগুন লাগবে না তো লাগবে কই? তোমার বিল্ডিং এর মেয়াদ শেষ হবে না তো কাটটা হবে? তোমার বিল্ডিং এ বইরা তুমি মরবা না তো কে মরবে? ফজরের নামাজে তোমার আলাদা কর্মচারী রাখো, আলাদা বেতন দিয়া, ওর কাজই হলো তোমার ভাড়াটিয়াদের ডেকে ডেকে মসজিদে নিবে। আল্লাহ তোমারে আমারে বানাইছেন শান্তিতে বসবাসের জন্য, যা প্রয়োজন তাও আল্লাহ কোরআন নামের ক্যাটালগে দিয়ে দিয়েছেন। আজকে মুসলমান আমরা শ্রেষ্ঠ জাতি, এত কষ্ট কেন পাই? একমাত্র কারণ আমরা আল্লাহর হুকুম মতো চলি না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, 5 বেলার নামাজ পড়ো, আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করো। আজকে আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া যদি দাড়ি কামায় চলতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, জানার পরেও কেন টুপি ফালাই না? জামা পরার পরে শরীর গরম লাগে, এরপরও কেন ফালাই না? জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য রাতে নাই, এরপরও কেন গরম লাগে? মরণের পরে একটা জিন্দেগি আসবে, হাসরের মাঠ, যেই মাঠে জমিনটা হবে কিয়ামতের মাঠ, সূর্য মাথার উপরে নেমে আসবে। ওই সূর্যকে আল্লাহ বলবে, তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে এত গরম আসবে, মাটি পুড়িয়া তামা হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। বেঈমান নাফরমান গুনাহগারের পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়িভুড়ি পড়তে থাকবে। ও আল্লাহর গোলাম, সামান্য অন্যায় করলে দুনিয়ায় রিমান্ডে কি হালাত, আর মাওলার সাথে মাওলার অন্যায় করবা। সরকারেরটা খাই না, বরং সরকার আমাদেরটা খায়। সরকার থেকে 1 টাকাও বেতন কেউ নেয় না, জনগণের ট্যাক্স দিয়া এমপি মন্ত্রীরা চলে, সরকার চলে জনগণের টাকায়। জনগণ সরকারের টাকা খায় না। এরপরও একটু অন্যায় করলে সার নাই, পুলিশ হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিয়ে যায়, পুলিশের পিটা, রিমান্ডের মাইর। আর তুমি যেই মালিকের গোলাম, ওই আল্লাহর পানি না দিলে তোমার উপায় নাই। ওই আল্লাহ যদি আলো বন্ধ করে দেয় তোমার আমার উপায় নাই। বাতাস বন্ধ করে দিলে তোমার আমার উপায় নাই। ওই আল্লাহর দেওয়া পানি, ওই আল্লাহর দেওয়া বাতাস, ওই আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, পানির মাছ, সব আমার আল্লাহর দেওয়া। খাওয়ার পর
একবারও তুমি আল্লাহর হুকুম যদি না মানো, গাদ্দারি করো, আমার আল্লাহ কয় তোরেও আমি 1 সেকেন্ডের জন্য ছাড়ব না। হাসরের ময়দানে যেদিন আসবি আমি আল্লাহ সেদিন ইনসাফের বিচার লাগায় দিব। এরে বান্দা, যত বাহাদুরি করো হাসরের ময়দানে আল্লাহ পাক ইনসাফের বিচার করবেন। নবী বলেন এমন বিকট এক মুহূর্ত হবে, এমন পরিস্থিতি যে সব নবীরা যাদের কোনো গুনাই নাই তারাও কান্না শুরু করবে, উম্মতের কথা ভুলিয়া যাবে, নিজেরে বাঁচানোর জন্য কাঁদবে, আল্লাহ আমারে বাঁচাও, সূর্যের গরম সহ্য করা যাবে না। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আগুন, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কাঁদবেন। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ১৫০০ বছরের উপরে আজও পর্যন্ত কোরআনে কোনো ভুল বের করতে পারে নাই। বলো বাবা, ওই কোরআন যদি সত্য হয়, কোরআনের ভিতরে যত বয়ান আছে তাও সত্য। ওই কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আসেনি? এই মিছা কথা কইস না। কোরআন শরীফে জান্নাত জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাত এমন শান্তির জায়গা, যারে আমার আল্লাহ ছোট একটা জান্নাত দিবে, 10টা দুনিয়ার সমান জান্নাত পেয়ে যাবে। এই 10 দুনিয়ার সমান জান্নাত পাইও আফসোস করবে, ভিআইপিটা পাইলাম না কেন। এমন আরামের ঘর। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নাম কেমন ভয়ঙ্কর। আল্লাহ তাওয়াজ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ও যুবকেরা, মাঝে মাঝে বাংলায় তরজমা পড়, আরবি পারো না বাংলায় পড়। কিনতে পারো না মোবাইলে ডাউনলোড কর, বাংলা কোরআন লিখে সার্চ দিয়া ডাউনলোড কর। ওয়াইলুল্লি সূরাটার বাংলা তরজমা পড়। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা তরজমা পড়। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন তরজমা পড়। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ তরজমাটা দেখ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা তরজমা পড়। ওরে জাহান্নামের আগুনের বয়ান, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে। দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না রে যুবক, এই সূর্য যখন নিচে নেমে আসবে গরম কেমন করে সহ্য করবি। একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা। এরে নবীর উম্মতের দল, আজও চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, এখনো যদি কোনো পণ্ডিত দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল বের করতে পারো, এখন আমি জামা কাপড় আগুন দিয়া প্যান্ট শার্ট টাই পরে দাড়ি কেটে ফেলবো, দেখা। আর যদি বলো না ভাইজান, যতই বাহাদুরি আর চালাকি করি কোরআনের সামনে দুর্বল, তাহলে এখনো বলবো বাবা পাও 2টা আগাইয়া দেও। আমি পায়ে হাত রেখে বলবো, আর আমার নবীরে কাঁদাস না রে বাবা। আমার নবীর হুকুম, আমার নবীর আদর্শরে জবাই করিয়া বাবা কোথায় যাবি? রাস্তা তো 2টা, কোথায় যাও? এক রাস্তা জান্নাতের, আর একটা জাহান্নামের। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। 2 রাস্তার কোন দিকে যাবি হিসাব কর। জান্নাতের পথ, জাহান্নামের পথ, আর কোনো রাস্তা নাই। হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। জান্নাত আরামের ঘর,
ভয়ঙ্কর, জাহান্নামের আগুন হলো ভয়ঙ্কর। জাহান্নামীরা যখন জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো হবে, জাহান্নামের আগুনের গরম হাওয়া যখন আসবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, একটা নেকের টানে মায়ের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যাবে। মা বলবে, সন্তান আমার একটা নেক দাও, আমি জান্নাতে চলে যাব। সন্তান বলবে, মা দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আমি আসছি, মা ছাড়া আসতে পারি নাই, তবে তুমি যে আমার মা আমি তা সহ্য করতে পারি না, আমি বিশ্বাস করতে পারি না, চলে যাও। কত মার হাতে হ্যান্ডকাপ লাগবে, সন্তান তাকায়া তাকায়া দেখবে। কত বক্তার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে, শ্রোতারা জান্নাতে যাবে। শ্রোতা বলবে, হুজুর আপনার বয়ান শুনে নামাজ পড়লাম, দাড়ি রাখলাম, আপনি কেন জাহান্নামে যান? বলবে, আমি তোরে বয়ান করছি কিন্তু নিজে মোটেও আমল করি নাই। ও আল্লাহর বান্দারা, নগদ কিছু কথা, মাথা তো আল্লাহ দিছে, হিসাব করো। আজকে যদি নবীর তরিকায় টুপিদারির কারণে সম্মান কমতো, তাহলে তোমাদেরকে আর মুখ দেখাইতাম না। অথচ ইহুদি খ্রিস্টান সব বেঈমানেরা ইসলামের বিপক্ষে, এমনকি কিছু টুপিওয়ালারাও বেঈমানের সাথে তাল মিলায়, তাবলিগ পছন্দ করে না, বিরোধিতা বিরোধিতা বিরোধিতা। এরপরেও তোমার চোখের সামনে দেখো, ১৫০০ বছর পরে নবীর আদর্শ আমরা যারা মানি, বলো আমগো সম্মান কমতেছে না বাড়তেছে? এটা চোখের সামনে দেখো না, এরপরও বুঝতে এত সময় লাগে কেন? তোমার চোখের সামনে দেখতেছ নবীর তরিকা মানার দ্বারা সম্মান কমে না। এই যে মহামারী করোনা গেল, কত চাকুরিজীবীর চাকুরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, অথচ একটা মাদ্রাসাও বাংলাদেশে বন্ধ হয় নাই। একজন মাওলানাও কোথায় গিয়া ভিক্ষা করে নাই। আল্লাহ চালাইতেছেন, সম্মানের সাথে আল্লাহ চালাইতেছেন। ওরে আমারে মাওলায় যদি চেয়ারম্যান হওয়া ছাড়া চেয়ারে সম্মান দেয়, চেয়ারম্যানের পিছনে দৌড়ানোর দরকার কি? কি 10 তলা বিল্ডিং এ যেই সম্মান আর শান্তিটা যদি আমার মাওলায় খেরের ঘরে দেয়, ওদিকে তাকাইয়া থেকে সময় নষ্ট করার দরকার কি? কি সোজা কথাও বুঝবা না? বুঝবা, সোজা তো হইলি না, মরার পরে সোজা হবি, তবে লাভ হবে না। মদিনার পোশাকটা লাগাইলি না, মরার পরে সাদা কাপড়ের বোরকা পরবি, কোনো লাভ হবে না। এরে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও রে বাবা, মায়ের থেকে দোয়া নাও। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই মুমিন, ইসলামের ঘরে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পথ অবলম্বন করবা না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। অন্য আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিন, তোমরা আল্লাহর উপর আর আমার রসুলের উপরে ঈমান আনো। আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনার কারণেই বান্দা মুমিন হয়। অথচ এই আয়াতে আল্লাহ বললেন, এই ঈমান আনলেনেওয়ালা মুমিনেরা, তোমরা যারা আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনায়নের দ্বারা মুমিন হয়েছো, তোমাদেরকে বলছি, এই মুমিন, তোমরা আল্লাহর উপরে রসুলের উপরে আবার ঈমান আনো। ডবল ঈমানের দাওয়াত দিলেন। কেন আল্লাহ মুমিনদের ডাবল ঈমানের দাওয়াত দিলেন? আল্লাহ পাক বড় একটা ফিতনার সমাধান করে দিলেন এই কথার মাধ্যমে। আল্লাহ হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ জানেন উম্মতের মাঝে ফিতনা, কিয়ামতের আলামত,
বেঈমানের সাথে মুমিনের মোকাবেলা কম হবে, বেঈমান বাদ দিয়া মুমিন মোকাবেলা করবে মুমিনের বিরুদ্ধে। বেঈমানের বিরোধিতা না করে মুমিন হইয়া মুমিনের বিরোধিতা করবে, কিয়ামতের আলামত। মুমিন হইয়া মুমিনের কাফের বলে গালি দিবে, মুমিন হইয়া মুমিনের সাথে দুশ্মনী বজায় রাখবে, বেঈমানের সাথে বন্ধুত্ব তৈরি করবে। আল্লাহ বলে ঠিক মুসলমান মুসলমান এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধাচরণ করবে, খামোখা ফিতনা ছড়াবে, সেই যুগটা বোধহয় আর একটা সেকেন্ড বাকি নাই। ওলামায়ে আহলে হক পায়ে ধরে ধরে বলে নামাজ পড়ো, সময় পেলেই কাজা নামাজ পড়ো, সময় পেলে নফল পড়ো, সময় যদি পাও কোরআন পড়ো, কোরআন যদি পড়তে না পারো কোরআনটা ধরো, কোরআনটা দেখো, কোরআনের আওয়াজ শুনো, সওয়াব। রাতে জাগো, নফল ইবাদত করো, সওয়াব। আউলিয়ায়ে কেরাম আল্লাহ ওয়ালা যারা, যাদের বয়ানে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে, আল্লাহর কথা মনে পড়ে, আমলের শূন্যতা পূরণ হয়ে যায়, এমন খাঁটি আলেম যারা তাকওয়াওয়ালা, তাদের বন্ধু হও, তাদের সোহবতে যাও। যখনই আহলে হক ওলামায়ে কেরামের কাফেলা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দাওয়াত দেয়, নামাজ পড়ো, কাজা নামাজ পারলে পড়ো, নফল পড়ো, কোরআন পড়ো, কোরআন ধরো, ঠিক এই সময় আর একদল আহলে বাতেল ইসলামের ব্যানারওয়ালারা মানুষকে আমল থেকে দূরে সরাবার ষড়যন্ত্রে লিপ্ত। বলে এত ইবাদত লাগে না, নফল লাগে না, কাজা নামাজ লাগে না, জুমার আগে সুন্নত লাগে না, ভিতরের নামাজ লাগে না। এক সময় লাগে না লাগে না লাগে না বলতে কি যে লাগবে না আল্লাহই ভালো জানেন। লাগে না বলতে 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 বলে কোরআন শরীফও লাগে না। লাগে না বলতে বলতে একদল কয় কোনো মাওলানা লাগে না। নাই বানায় বলতেছি। লাগে না বলতে এক শ্রেণীর আশিকে রাসূলেরা কায়াম গো কোনো মাওলানা লাগে না, আমাদের কোনো পীর লাগে না, আমাদের আবু হানিফা লাগে না, আমাদের ইমাম আজম লাগে না। কি লাগে বলে আমগো হাদিস লাগে, কোরআন লাগে। ইদানিং কালে আবার একটা নতুন দলের জন্ম হয়েছে, এরা কয় আমগো শুধু মাওলানা লাগে না, এতটুকু না, আমগো হাদিসও লাগে না, শুধু কোরআন হলে চলে। এই লাগে না আর পার্টি বাড়তেছে দিন দিন। হঠাৎ মাওলানা নামের এক ভণ্ড বলে ফেললো আমগো কোরআনও পুরাটা লাগে না, পুরা লাগে না, কিছু লাগে না। বলে কেমন কয় ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, এই সূরাটা লাগে না। সায়ের মনে হয় নতুন ওয়াজ না? যদি মনে করো নতুন তাহলে তোমাকে একটা চাপাবাজি তো বন্ধ হয়েছে যে খালি পুরানোজি করি, আজকে একটু নতুনটা হইনা যাও। লাগে না পার্টি কমতেছে না বাড়তেছে? নফল লাগে না, সুন্নাত লাগে না, কাজা নামাজ লাগে না, বিতির লাগে না, লাগে না পার্টি। আরেকটু এগ্রি হয় আর এক দল, এদের বস, এরা বলে আমগো কোনো মাওলানাই লাগে না। এদেরও একটা বাহিনী, আমগো সমাজে অভাব নাই। এদের বস আর এক দলের আমগো কোনো মাযহাব লাগে না, ইমাম লাগে না, আবু হানিফা লাগে না, শাফিঈ লাগে না। কি লাগে? কয় হাদিস কোরআন লাগে।
এবার লাগে না, আর এক দল বস আর বের হয়ে বলে, এরা গুরু বলে, আমগো হাদিসও লাগে না। কি লাগে? বলে কোরআন। এদের থেকে আরো টাটকা মৌলবী বলে, আমগো কোরআন শরীফ পুরাটাও লাগে না। বলে কেন? বলে কোরআনের ভেতরে ভেজাল। খুশির কথা না, আরে জুতার বাড়ি দেওয়ার কথা না। কোরআনের ভেতরে ভেজাল বলে কেমন? কয় হাদিসের থেকেও বেশি ভেজাল। কোরআনে যদি ভেজাল থাকে, তার ইসলাম কই, আল্লাহ কই, আমগো হুজুরগিরি কই? আমরা সব কিছুর ভিত্তি কোরআন। যেই কোরআন চ্যালেঞ্জ দিয়া আল্লাহ ছেড়ে দিলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। বহু বেঈমান বিধর্মীরা, পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই ভুল বের করার জন্য, আজও পর্যন্ত বের করতে পারে নাই, বরং মাথা নত করে মুসলমান হয়েছে। অথচ মাওলানা সাহেব সোনার বাংলার জমিনে দাঁড়াইয়া কয় কোরআন পুরাটা লাগে না, কয় কিছু কিছু ভেজাল। আমারে দুই কথা বলো মেনে নিব, আমার পীরকে বলো, আমার ওস্তাদরে বলো, মেনে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ নিয়া, কোরআন নিয়া, মক্কা নিয়া, মদিনা নিয়া, কোরআন হাদিস, নবী নিয়া, ইসলাম নিয়া যদি কোনো উল্টা পাল্টা বলো, এক বিন্দু রক্ত দিয়া হলো তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ভাইরা আমার, এই বয়ান সেদিন করি স্টেজে বয়া, একদল মাওলানা মৌলভী এরা কয় হাফিজ সাহেবরে দাওয়াত দিয়ে আনছি এই বয়ান শোনার জন্য। তো এইটা শুনছি পরে, আমি কি আলেমকে একটু সামনে নিয়ে আসলে ভালো হইতো, এগো কপালে লাল কালি দিয়া বলতাম তুমিও রসুলের দুশ্মন। নবীরে গালি দেয়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে। এই কথা উম্মতকে বলিয়া ইমান সজাগ করতে হবে না? কোন আলেম যদি বলে এটি ওয়াজ না, আল্লাহ যেন মরার আগে বিচার করে দেয়। কারণ ইসলাম ধ্বংস করার যত বাহাদুর আছে, এর মধ্যে আলেমদের একটা শ্রেণী হবে মারাত্মক খতরনায়ক, খতরনাক, মারাত্মক ক্ষতিকর। আলেমের দ্বারা ইসলামের যেই ক্ষতি হবে, পৃথিবীর আর কারো দ্বারা এই পরিমাণ ক্ষতি হবে না। কারণ আলেম সর্বোচ্চ বিরিয়ানির মাকামে আছে। কেমন বিরিয়ানি পোলাও, এটার ঘেরান, এটা সর্বোচ্চ সম্মানের খাওন। এটা যদি নষ্ট হয় তো কুত্তায়ও খায় না। আলেম এত দামি, এটা যদি ভণ্ডামি করে তাহলে গাঞ্জাখোর জেনাকারের থেকেও চূড়ান্ত খারাপ হয়। কারণ জেনাকারের দ্বারা এত ক্ষতি হয় না, একটা টুপিওয়ালা ভণ্ডের দ্বারা যেই পরিমাণ ইসলামের ক্ষতি হয়। এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বন্ধ করো, কুফরি। আর এক মাওলানা বলে নবীরা অপরাধ করেছেন, আল্লাহ নবীদের দিয়া অপরাধ করাইছেন। আর এক মাওলানা বলে ওমরে ফারুকের মানা যাবে না, সে ভণ্ড। কেন ভণ্ড? কয় 20 রাকাত তারাবি চালু করছে ওমর, ওমরের চালু করা 20 রাকাত তারাবি মানি না, ওমর ভণ্ড। 24 ঘন্টা রড দিয়া ফিডাইলেও তো মনের ঝাল মিটে না। তোরে আল্লাহ আলেম বানাইছে ওমরের গালি দিতে। চিনো ভণ্ড ওমরকে। সমস্ত নবী রাসূল আমার আল্লাহ পাকের আশিক। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক,
এক কথায় বলে দিলাম, সব নবী রসুলেরা আমার আল্লাহর আশিক। আপনাদের জানা থাকলে বলবেন আমার আল্লাহ কার আশিক? আমার আল্লাহ আখিরি নবী মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক। আর মুহাম্মদ নিজে হলেন ওমরের আশিক। অতএব সাহাবায়ে কেরাম নিয়ে যারা বাজে কথা বলবে তাদের চিহ্নিত করে নাও, খোদার কসমেরা জমিনের মধ্যে নিকৃষ্ট ভণ্ড। শুধু ভণ্ড, চূড়ান্ত নিকৃষ্ট ভণ্ড। ও যুবকেরা, বলো কোরআনে ভেজাল আছে কথাটা মানো? আল্লাহকে সাক্ষী রেখে বলো মাননি? নবীরা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহ অন্যায় করাইয়াছেন, মানো? কালেমা কুফুরি মানো? ওমরে ফারুক ভণ্ড মানো? অতএব যদি না মানো, চিহ্নিত করো এই মাওলানা কারা, এদেরকে চিহ্নিত করে